কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে হচ্ছে বাড়িতে পুজো আছে, যেহেতু জানো আমাদের গোপুসোনা আছে সেই কারণে। আর এখন যাচ্ছি আমি আর মা মিলে একটু বাজার দোকান করতে। কালকে কিছু বাজার দোকান করে এনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে আমি যাচ্ছি ফাইনালি, আজকে ব্লগের মধ্যে দেখতে হবে আমি কী কী করছি না করছি। তো চলো, আমি অর্ধেক গোছ কাজ করে নিয়েছি, আর বাদ বাকিটা তোমাদেরকে এসে দেখাবো। তো বাসনপত্র সব ধুয়ে আমি রেখে দিয়েছি। তো চলো আগে যাওয়া যাক, তারপরে এসে তোমার সাথে আবার কথা হচ্ছে। সো দেখো, এখন গেছি হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক রকমের মিষ্টি হয়েছে নতুন নতুন। তো ওগুলো যা যা খেতে ভালোবাসে সবই নেওয়া হয়েছে। আর তার মধ্যে এখানে এসে গেছে ঝমঝম করে বৃষ্টি। আর আজকের দিনে তো বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তো চলো কেনাকাটা করে বাড়ি থেকে দেখা হচ্ছে। কেনাকাটা করতে গেছিলাম, তো এই যে কিনে এনেছি সব। এই যে সব কিছু কিনেই করেছি, যেহেতু ঘরটা ছোটো তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে সব কিনেকাটেই করা হয়েছে। আর এখানটা আমি একটু ডেকোরেশন করছি, ঠাকুরের এখানটা। এই যে এখানটা পাতবো, যেহেতু এখানটা ডেকোরেশন করছি। আর এই দোলনাটাকে এখন হবে সাজানো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কী করি না করি। আর আজকে হচ্ছে আমি উপোস করেছি, আমি আর মা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের আজকে আমি বেশি কথা বলতে পারবো না, কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে থাকবো। তো চলো। তো তারপর এখানে দোলনাটাকে আমি জড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম নিজের হাতে। তো প্রত্যেকবারই সেই দোলনাটাকে আমি সাজানোর চেষ্টা করি কোনো না কোনো কিছু দিয়ে। তো মা বলে যে একটা অনেক পুরোনো দোলনা ওর, তো এটাকে নতুন করে সাজিয়ে কর। তো তারপরে আমি এখানে সাথে সাথে চলে এসেছিলো হচ্ছে বাবাই। আর এই মহারাজা খালি ফোন পেলে আর কিছু চায় না, সারাক্ষণ খালি ওকে ফোন দাও, ও ফোনই ঘিরে থাকবে আর এক জায়গায় চুপচাপ বসে থাকবে ফোন নিয়ে। তো যাই হোক, দেখো এখানে আমার দোলনা পুরো সাজানো কমপ্লিট। তো সবাই কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে সাজানোটা। আমার তো খুব ভালোই লাগছিলো, ভেবেছিলাম কেমন হবে না হবে, কি পারবো কি না। তো ফাইনাল রেজাল্টটা আমার খুব ভালোই লাগছে দেখে। তো তারপর গোবলুকে বসানোর পর তো আরোই সুন্দর লাগছিলো। তো বেসিক্যালি আমার খুব সুন্দরই লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও চাইলে এরকম জড়ি কিনে তোমরা করতেই পারো, যে কোনো রকম ডিজাইন করে। তো তারপর এখানে মা হচ্ছে গোবলুকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল, যেহেতু গোপাল পুজোর নিয়মটা বেসিক্যালি রাতে। তো ওকে আমি সন্ধে নাগাদই পুজোটা দেবো, তাই ওকে সকাল থেকে আমি এখন একটু খাইয়ে দাইয়ে রেখেছি। এখন যাচ্ছি হচ্ছে একটু শ্রীরামপুরে। তো তোমাদেরকে তো বললাম, তো বলিনি না। তো শ্রীরামপুর যাচ্ছি, তো শুধু একটা জুতো নেবে সেই কারণে। ওর অফিসে পড়ে যেতে খুব মানে হচ্ছে, ওর পায়ে একটুখানি কেটে গেছে। তো সেই কারণে একটা কিটোর দরকার। তো সেই কারণে একটু কিটো না, তো একটা নর্মাল একটা জুতো নেবে। তো ও বেরিয়ে গেল একটুখানি ওই রোডের দিকে। আমি আর মা এখান থেকে যাচ্ছি দুজনে হেঁটে হেঁটে। তো চলো, এসে আবার পুজো করতে হবে। আজকে উপোস করে আর ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আকাশটা প্রচণ্ড মেঘলা করেছিল, এই বৃষ্টি আসে তো সারাদিন তো সকাল থেকে আজকে বৃষ্টি হতেই থাকলো। তো তাও রিস্ক নিয়ে গেলাম যে না, আজকে শ্রীরামপুর আমাদের যেতেই হবে, কারণ এরপরে আমার কলেজ থাকবে আর যাওয়া হবে না এই কারণে। তো দেখো ফাইনালি শ্রীরামপুর চলে এসেছি। আর এই একটা দোকানে ঢুকেছিলাম, তো এখান থেকে তাড়াতাড়ি করে জুতোটা নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর ওই যে জুতোটা আছে, তো এখান থেকে রেনোর আইসক্রিম দেখতে পেয়ে এখানে রেনোর আইসক্রিম কিনে দেন বাড়ি চলে গেছিলাম। তো এসে দেখো কুকুরটাকে বসিয়ে দিয়েছি, তো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো আমি একটুখানি নানা ফুল দিয়ে সাজাচ্ছিলাম, যেমন যা পেরেছি সেরকমই করেছি। তো এবছরে আর আমি ঠাকুরমশাই দিয়ে পুজো করাইনি, 2 বছর ধরে করা হচ্ছে না। বাবা মারা যাওয়ার পর কিছুই করা হয় না এখন আর। তো ভবিষ্যতে করবো, উপরটা আগে করি। উপরটা তো তোমাদেরকে এখন সেরকমভাবে কিছু বলা হয়নি, কিছু না। তো তোমরা ব্লগ দেখতে থাকো আমার, তাহলে তোমরা বুঝতে পারবে। তো উপরটা কমপ্লিট করে ঠাকুর ঘর হবে একটা, তারপরে ঠিকঠাক মতন বড় করে যেমন পুজো আগে হতো, তো সেরকমই করার ইচ্ছা আছে। তো চলো। আর এই দেখো গুপু এখন দোলনা খাচ্ছে। তো এই বছরে একটা দিন ওকে দোলনায় বসানো হয়, সেরকম একটা দোলনায় চড়ানো ওকে হয় না। এই একটা দিনই দোলনায় বসে, আবার পরের বছরে দোলনায় বসবে, এরকম একটা ব্যাপার। তো গবলুকে আগে আমি বসিয়ে নিয়ে তারপর আমি গবলুর জন্য ফলমূল সব কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি 5 রকম ফল নিয়ে নিয়েছিলাম। তো শসা, আপেল, পেয়ারা, লেবু এইসবই কেটেছিলাম। তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, নয়তো অনেকটা মানে অনেকক্ষণের ভিডিও হয়ে যেত, তাও অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে।
তো নিজেরাই বাড়িতে পুজো করেছিলাম। গোপাল তো আমাদের ছেলের মতনই, তাই না? তো সেই কারণে নিজেরার মতনই বাড়িতে পুজো করে নিয়েছিলাম। তো 2 বছর ধরে তাই করা হচ্ছে। আর এবারের পুজোটাতে আমি সবটা করেছি, মা কিছু কিছু হেল্প করেছে, বাট সবটার দায়িত্বই আমার উপর ছিল, আমি সব করেছি। সকাল থেকে উপোস করে, মাও উপোস করেছিল। তো চলো আমি এগুলো কেটে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। রসগোল্লা দিয়ে পুজো দিই। এরপরে আমি সন্ধ্যাবেলায় পুজো দিয়েছিলাম, আমার ঘরে 2টো শিব আছে, তাই জন্য আমি 2টো রসগোল্লা প্রত্যেকবার নিয়ে নিই। তো এই দেখো ফার্স্টে এই শিবটাকে আমি দিয়ে দিলাম, তো তারপরে আমার শিব আছে, এই শিবটাকে আমি দিয়ে প্রত্যেক সোমবার করেই আমি করি। তো তারপর দেখো আমি একটুখানি আলপনা দিয়ে নিয়েছিলাম, যেমন যা পেরেছি আলপনা দিয়েছি। আগে খুব ভালো আলপনা দিতে পারতাম, এখন আর বাড়িতে সেরকম কোনো বড় বড় পুজো হয় না। আগে আমাদের বাড়িতে খুব বড় করে ভাদ্র মাসে কালী পুজোটা হতো। তো এবছর নর্মালি করবো, ইচ্ছা আছে করার, 2 বছর ধরে করা হচ্ছিল না। তো যাই হোক এবছর করবো। তো এবার যেমনই পেরেছি তেমনভাবে করে দিয়েছি আলপনাটা। তো পুরো মা বলেছিল যে না ভালো হয়েছে, তাও তো দিয়েছি সামনা, মানে পুজো বলতে একটু আলপনা দিলে আলাদাই সুন্দর লাগে ঘরটাকে দেখতে, তাই না? সব পুজোতে একটুখানি আলপনা দিতেই হয়। তো সেই কারণে একটুখানি ভাবলাম যে না আলপনাটা দিয়ে আমি যখন পারি, যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। তো বলো আলপনাটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আলপনার ফাইনাল রেজাল্ট, দেখতেই পাচ্ছ তোমরা, যেমন পেরেছি তেমন করেছি। আর ফাইনালি দেখো আমি গোপালকে এখানে ভোগ সাজিয়ে দিয়েছি, ও যা যা খেতে ভালোবাসে। প্রত্যেক বছর আমি এরমভাবেই ওকে দিই, বাচ্চাদের মতন লজেন্স, ক্যাডবেরি। ও তো আমার ভাই না, তাই না? এই কারণে। তো দেখো কতটা সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে আমার গোপালটাকে আজকে দেখতে। তো তারপর আমি এখানে করে নিচ্ছি পুজো। আর আজকে পুজোটা আমি একাই করেছিলাম, নর্মালি যেমন ঠাকুরকে আরতি করে সেরকমভাবেই করে নিয়েছিলাম। আর এখানে কাঁসর ঘন্টা বাজছিল, ওটা দিয়ে আমার মেয়ে এখানে নিয়েছিল, তাই জন্য শুনতে পাচ্ছ না। দেখো আমি এভাবে পুজোটা করেছি, প্রত্যেক বছর আমি এইভাবে করি না। তোমাদেরকে তো বললাম রেসিপিটা 3 বছর ধরে এরম করে করছি। তো ইচ্ছা আছে ভগবান যদি দিন দেয় তো পরের বছর একটু বড় করে করবো, গোপু যদি একটু আশীর্বাদ করে। তো গাইস এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো এখন যাব পাম্পে, পাম্প থেকে যাব হচ্ছে আনিশাদের বাড়িতে, ও যেহেতু আমাকে আসতে বলেছিল। তো তারপরে যাব হচ্ছে মাসির বাড়িতে। তো চলো, এই জাস্ট পুজো দেওয়া হলো, আর এই যে বিড়ালটা চেল্লাচ্ছে তখন থেকে খালি। তো চলো, আর এই যে এদিকে আসছে বাবাই। তো আনিশার বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আনিশার বাড়ির গোপুর পুজো। তো ওই বাড়িতে গোপাল আসে পুজো করেছে, তারপরে এসেছিলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়িতেও বড় গোপাল ছোটো গোপাল আছে। তো এখানে একটু ভিডিও ক্লিপ তুলেছিলাম, আর তারপরে এসেছিলাম হচ্ছে দিদার বাড়িতে। দিদা অনেক করে বলছিল কিছু আমরা গোপালটাকে সাজিয়েছি, দেখে আসবি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।